স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশন কি সংক্রান্ত বিস্তারিত আমরা আলোচনা করব। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নোটিফিকেশন অপশানে 1 নম্বরে যে নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনটি আজকে পাবলিশ করা হয়েছে। মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেট আজকের দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটি টু দ্য হেডস অফ অল রেকগনাইজড সেকেন্ডারি স্কুলকে করা হয়েছে এবং নোটিফিকেশনের সাবজেক্ট হলো এক্সটেনশন অফ টেনার অফ ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটিজ, অর্গানাইজিং কমিটিজ, অ্যাডমিনিস্ট্রেটরস অফ রেকগনাইজড স্কুলস আপ টু 15/7/2023। অর্থাৎ এই নোটিফিকেশনের বিষয়বস্তু হলো ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি, অর্গানাইজিং কমিটি, অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি ক্ষেত্রে ডেট এক্সটেনশন। এই এক্সটেনশন 15 জুলাই 2023 অবধি করা হলো। ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য বোর্ড large number of schools have submitted election programs for their respective managing committee in the month of April and May 2023। বোর্ডের তথ্য অনুসারে জানা যাচ্ছে এপ্রিল এবং মে মাসে অনেক স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের তারিখ আছে, কিন্তু কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশন হবে, যার ডেট কিছুদিনের মধ্যেই পাবলিশড হবে। সেই জন্য কিছু রেস্ট্রিকশনস আছে। সেই রেস্ট্রিকশনের কারণেই ম্যানেজিং কমিটি, অর্গানাইজিং কমিটি, অ্যাডহক কমিটি ইত্যাদি গঠন সম্ভব নয় এবং যে ক্ষেত্রে ডিডিও বা অ্যাডমিনিস্ট্রেটরের মেয়াদকাল শেষ হচ্ছে সেক্ষেত্রেও এই সময়ে ডেট এক্সটেনশন সম্ভব নয়। তারপর আবার বলা হচ্ছে টু অ্যাভয়েড অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যাকাম অ্যান্ড কনসিকুয়েন্ট হার্ডশিপ আপন দ্য স্কুলস extension of the term of managing committee, ad hoc committee, etc. for a short period seems necessary। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ নানা রকম অসুবিধার সৃষ্টি যাতে না হয় সেই জন্য কিছুদিনের জন্য এই সমস্ত কমিটির মেয়াদকাল বাড়ানো হচ্ছে। তারপর বলা হচ্ছে therefore it is hereby notified that the tenure of managing committee, ad hoc committee, organizing committee, administrator is extended up to 15th July 2023। অর্থাৎ এই সমস্ত কমিটিগুলোর মেয়াদকাল 15 জুলাই 2023 পর্যন্ত বাড়ানো হচ্ছে। ফ্রম দিস ডে অফ নোটিফিকেশন টিল আপ টু 1st June 2023 নো ইলেকশন প্রোগ্রাম শ্যাল বি কন্ডাক্টেড ইন দ্য স্কুল ফর রিকনস্টিটিউশন অফ ম্যানেজিং কমিটি। অর্থাৎ আজ থেকে শুরু করে 1 জুন 2023 পর্যন্ত স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের জন্য কোনো রকম কোনো নির্বাচন করা যাবে না। তারপর বলা হচ্ছে বিটুইন 2nd June 2023 টু 15th July 2023 দ্য রিকনস্টিটিউশন অফ ম্যানেজিং কমিটি, অর্গানাইজিং কমিটি, অ্যাডহক কমিটি অফ স্কুলস বি কমপ্লিটেড অ্যাজ ডিম নেসেসারি। অর্থাৎ যে ক্ষেত্রে প্রয়োজনীয় সেক্ষেত্রে 2রা জুন থেকে শুরু করে 15 জুলাইয়ের মধ্যে নির্বাচন করে নতুন ম্যানেজিং কমিটি গঠন করে নিতে হবে। তা সত্ত্বেও এখানে কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলি 1 নম্বরে বলা হচ্ছে যে বোর্ডের ক্ষমতা আছে, বোর্ড চাইলে অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডহক কমিটি গঠন করতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে যে ক্ষেত্রে মহামান্য কোর্টের নির্দেশ আছে সেক্ষেত্রে এই সার্কুলার কার্যকর হবে না। 3 নম্বরে বলা হচ্ছে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে বা ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রকম কোনো সন্দেহ বা ডিসপুট থাকলে সেটি বোর্ডকে জানাতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে 2রা জুন থেকে শুরু করে 15 জুলাইয়ের মধ্যে এই ইলেকশন প্রোগ্রাম না করতে পারলে সেক্ষেত্রে এই সার্কুলারের বেনিফিট পাওয়া যাবে না। এই নোটিফিকেশন থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে যে সমস্ত ক্ষেত্রে ম্যানেজিং কমিটির মেয়াদ এপ্রিল বা মে মাসে শেষ হচ্ছিল তাদের এক্সটেনশন হয়ে 15 জুলাই অবধি কার্যকর থাকবে এবং 2রা জুন থেকে শুরু করে 15 জুলাইয়ের মধ্যে নতুন ম্যানেজিং কমিটি গঠন করে নিতে হবে। কিন্তু আজ থেকে শুরু করে 1 জুন পর্যন্ত কোনো ধরনের কোনো ম্যানেজিং কমিটি গঠন করা যাবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই নোটিফিকেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। তথ্যটি ভালো লাগলে, আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।